যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা থেকে তেল আবিবে ফিরতে শুরু করেছেন হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া ইসরায়েলিরা। প্রথম দফায় ৩ জন জিম্মি পরিবারের কাছে ফিরেছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। অন্যদিকে ৩ জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তরের পরপরই ইসরায়েলের কারাগার থেকে অন্তত ৯০ ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গাজার বাসিন্দারা নিজেদের বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে। আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবশেষে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। বাসিন্দারা নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছেন। ধ্বংসস্তূপের মধ্যেই তারা তাঁবু টানিয়ে থাকার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা থেকে ইসরায়েলে ফিরতে শুরু করেন হামাসের কাছে থাকা জিম্মি ব্যক্তিরা। প্রথম দফায় ৩ জন জিম্মি পরিবারের কাছে ফিরেছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের একটি গাড়িতে করে ইসরায়েলে ফিরেছেন ওই ৩ জিম্মি। সীমান্তে তাদের স্বাগত জানানো শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন তারা। এরপর একটি সামরিক হেলিকপ্টারে করে তাদের সেবা নামের একটি হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে ৩ জিম্মিকে হস্তান্তর করার পরপরই ইসরায়েলের কারাগার থেকে অন্তত ৯০ ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা সবাই নারী ও শিশু। মুক্তি পাওয়া এসব বন্দীরা তাদের স্বজনদের পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এর মধ্যে রয়েছেন খালিদা জারার নামে একজন রাজনীতিবিদ। তিনি পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন PFLP এর নেতা। হামাসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গাজা থেকে প্রতিজন বন্দীর মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে। এদিকে টানা ১৫ মাসের বোমা হামলা বন্ধ হওয়ার পর গাজায় যুদ্ধবিরতির প্রথম দিন ৫.৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ১৫ মাস ধরে চলা গাজায় নির্বিচারে হামলায় এখন পর্যন্ত ৪৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হন লক্ষাধিক মানুষ। তামান্না জেনিফার, ATN বাংলা।